হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনার পিসি অথবা ল্যাপটপের যে কোনো ফাইল আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা হচ্ছে আপনার পিসি অথবা ল্যাপটপের মধ্যে ঢুকে আপনারা ফাইলগুলো কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের পিসি অথবা আমাদের ল্যাপটপে কিন্তু অনেক ফাইল থাকে, অনেক দরকারি কাগজ ডকুমেন্টস থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পিসি অথবা ল্যাপটপ কিন্তু তেমন একটা বাইরে বা কোথাও নিয়ে যেতে পারি না। আর মোবাইল অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আমাদের সবসময় সাথে থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটা ফাইলের প্রয়োজন হলে আমাদের পিসিতে ল্যাপটপে ঢুকতে পারি না, আমরা বাইরে থাকি। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা বাইরে থেকে আপনারা হচ্ছে আপনাদের পিসি অথবা ল্যাপটপের মধ্যে আপনারা ঢুকতে পারবেন আপনাদের মোবাইলের ফোন থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে, এবং আপনাদের যে প্রয়োজনীয় ফাইল আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন আপনাদের মোবাইল ফোনে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা এটি করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আপনাকে টিম ভিউয়ারটা হচ্ছে ওপেন করতে হবে, টিম ভিউয়ারটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পরে আপনারা যেটি করবেন, আপনারা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখেন, এখানে কিন্তু আপনি খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন জিমেইল দিয়ে, এবং আপনার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং আপনার নাম দিয়ে। তো বন্ধুরা, মনে রাখবেন যে আপনার পিসিতে যে জিমেইল অ্যাড্রেসটা দিবেন, যে জিমেইল অ্যাকাউন্টটা দিবেন, এবং যে যে অ্যাকাউন্টটা খুলবেন জিমেইল দিয়ে, সেই অ্যাকাউন্টটা আপনার মোবাইল ফোনে আপনারা সেম ভাবে সেই অ্যাকাউন্টটা খুলবেন। সাপোজ হচ্ছে আমি যদি এখানে এডিট অ্যাকাউন্টে যাই, তাহলে দেখেন এডিট অ্যাকাউন্টে গেলে আমার যে এই ইমেইলটা এবং একটা পাসওয়ার্ড দেওয়া আছে, তো এই একই পাসওয়ার্ড এবং ইমেইল কিন্তু আমার ফোনেও লগ ইন করা লাগবে। তো আমি হচ্ছে আমার ফোনে হচ্ছে আমি আমার জিমেইলটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিব। তো বন্ধুরা, এখান থেকে পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা সাইন ইন করব। তো সাইন ইন করার পরে দেখেন একটু লোড নিবে বন্ধুরা। এখানে হচ্ছে আনলক উইথ বায়োমেট্রিক দিতে বলতেছে। তো এখানে ইমিডিয়েটলি আমরা ডান করে দিলাম এটাকে, এবং আমরা এই পাসওয়ার্ড এবং জিমেইলটাকে আমরা হচ্ছে সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার যে পিসির সাথে যে মোবাইলটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে দেখেন আমার যে পিসির সাথে আমাদের মোবাইলটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে আমাদের পিসির যে ফাইলগুলো সেগুলো আমরা ফোনে কিভাবে নিব, তো সেটার জন্য আমাদেরকে ফোনে যেতে হবে। তো আমরা হচ্ছে সেটার জন্য আমাদেরকে আমাদের মোবাইল ফোনে যাব। আমরা যাওয়ার পরে এখানে কম্পিউটার যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে মাই কম্পিউটারে যাব, যাওয়ার পরে এই যে ডেস্কটপ, এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা যেটি করব, আমরা হচ্ছে ফাইল ট্রান্সফারে যাব, যেহেতু আমরা ফাইল ট্রান্সফার করতে চাচ্ছি। তো এখানে দেখেন কুড নট কানেক্ট এখানে লেখা আসতেছে। তাহলে এখানে আমরা কোনটা হচ্ছে, ও সরি, আমাদের কিন্তু এই আমরা কিন্তু আমাদের এখানে মেলটা কিন্তু ভুল হয়ে গেছে, আমরা অন্য একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে করে ফেলছি। তো দেখেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো আমরা এই মেলটা দিব, দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ডটা দিব। তো বন্ধুরা, আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করব। তো সাইন ইন করার জন্য এখানে দেখেন আমাদেরকে বলতেছে যে আমাদের যে জিমেইলে একটা লিংক চলে গেছে, সেই লিংকটা অবশ্যই আমাদেরকে করতে হবে। তো আমরা হচ্ছে আমাদের জিমেইলে আসলাম, আসার পরে আমরা আমাদের যে জিমেইলটা এখানে দেওয়া আছে অ্যাকাউন্টে, সেটা আমরা করব। তো এখানে কিন্তু আমরা আসলাম, আসার পরে এখানে হচ্ছে সব লাস্টে এখানে কিন্তু অনেকবার আমাদের পাঠানো হয়েছে, দেখেন। তো এখানে কিন্তু আমাদের এখানে টাইম দেখে নিব সবার লাস্টে কোন ইটা আসছে। তো এইটা যদি আমরা অ্যাড ট্রাস্টেড ক্লিক করি, দেখেন এখানে যদি অ্যাড ট্রাস্টেড ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটু লোড নিবে বন্ধুরা। আপনাদের পিসির সাথে প্রথমে হচ্ছে আপনাদের ফোনটাকে কানেক্ট করে নিতে হবে টিম ভিউয়ার। দুইটা টিম ভিউয়ার এক হতে হবে, যেমন আপনার মোবাইলে যে টিম ভিউয়ারের যে অ্যাকাউন্ট থাকবে আপনার পিসিতেও সেই টিম ভিউয়ারের অ্যাকাউন্ট থাকা লাগবে, নইলে কিন্তু আপনি কখনোই এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। তো আমরা হচ্ছে আমাদের টিম ভিউয়ারের সাথে এটিকে আমরা কানেক্ট করে নিচ্ছি। তো সেটার জন্য একটু লোড নিচ্ছে বন্ধুরা, একটু অপেক্ষা করেন দয়া করে।
তো বন্ধুরা এখানে কিন্তু আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন হ্যাঁ ইয়েস দিস ডিভাইস, এখানে ট্রাস্ট করে দিব। তো ট্রাস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ডিভাইস সাকসেসফুলি অ্যাড, এখানে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিব। তো আমি হচ্ছে আমাদের আমাদের মোবাইল ফোনে আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতেছি। জাস্ট ফিউ মিনিট প্লিজ ওয়েট। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের আমাদের কিন্তু এটা কিন্তু সেট করা হয়ে গেছে। তাহলে আমরা যেটি করলাম, আমরা হচ্ছে আমাদের আমাদের যে পিসিটা, আমাদের পিসিতে যে মেল সেট করা আছে এবং পাসওয়ার্ড সেট করা আছে, একই ইমেইল এবং পাসওয়ার্ড কিন্তু আমরা আমাদের ফোনে টিম ভিউয়ারে সেট করে নিলাম। তাহলে কি হলো যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের পিসি এবং আমাদের ল্যাপটপকে আমরা হচ্ছে করতে পারবো, অ্যাক্সেস দিতে পারবো। এবং আমাদের যাবতীয় ফাইল কিন্তু আমরা আমাদের মোবাইল ফোন থেকে, মোবাইল ফোন দিয়ে আমরা আমাদের পিসি যদি বাসায় থাকে, আমি যদি লন্ডনে থাকি, সেই লন্ডন থেকে আমি আমার মোবাইল দিয়ে আমার পিসি অথবা ল্যাপটপে ঢুকে আমি কিন্তু আমার পিসি সমস্ত অ্যাক্সেস অথবা আমাদের ফাইলগুলো ট্রান্সফার করে নিতে পারবো। তো ট্রান্সফারগুলো আপনারা কিভাবে করবেন, যেমন ফাইলগুলো কিভাবে দেখবেন, যেমন আমি হচ্ছে ডাইরেক্টলি আমার পিসিতে ঢুকলাম, আমার মোবাইল ফোন থেকে মাই পিসিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কিন্তু এই যে সবুজ বাতি আসছে, তার মানে হচ্ছে এখানে আর কোনো প্রবলেম নাই। তো এখানে ফাইল ট্রান্সফারে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের একটু সময় নিবে, একটু লোড নিবে। তো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করব। প্লিজ ওয়েট হুইল কানেকশন। তো এখানে হচ্ছে গ্রান্ট পারমিশনে ক্লিক করব। গ্রান্ট পারমিশনে ক্লিক করার পরে এটাকে আমরা পারমিশন করে দিব। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের বায়োমেট্রিক যেটা দিয়েছিলাম আমরা সেটা এখানে দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা যদি ডি ইসে যাই তাহলে দেখেন এখানে মি ফটোতে গেলাম। যাওয়ার পরে এই যে এই ফাইলটা যদি আমরা যদি নেই তাহলে এখানে আমরা কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করার পরে এখানে গো টু মাই ফাইলে যাব। গো টু মাই ফাইলে যাওয়ার পরে এখান থেকে এক্সটার্নাল ইসে গেলাম। যাওয়ার পরে আমরা যেটি করব, আমরা হচ্ছে এখানে সরি এখানে হচ্ছে আমরা এই যে দেখেন কপি সিলেক্ট ফাইল হেয়ার। তো এখানে কিন্তু আমরা সিলেক্ট করে দিব। তো অলরেডি কিন্তু এই ইসের মধ্যে আমাদের ফাইলটা আছে, যার কারণে এখানে ফাইল অলরেডি এক্সিট এটা লেখা আসতেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে ফাইলগুলো পিসি থেকে আপনারা নিতে পারবেন। যেমন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি আমার পিসিতে ঢুকবো আমাদের মোবাইল দিয়ে। তো ফাইল ট্রান্সফারে গেলাম। তো ফাইল ট্রান্সফারে যাওয়ার পরে একটু লোড নিবে। একটু লোড নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদেরকে একটু লোড নিবে। এই যে দেখেন দেওয়ার পরে এটা ঢোকার পরে দেখেন আমাদের পিসির যে মানে ইগুলো আছে, আমাদের যে আপনার যে অপশনগুলো আছে, ফোল্ডারগুলো আছে, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আমি যদি সি ড্রাইভে যাই তাহলে দেখেন সি ড্রাইভের যত ফোল্ডার কিন্তু এখানে শো করবে। আমি যদি ডি ড্রাইভে যাই তাহলে ডি ড্রাইভের সমস্ত ফোল্ডার কিন্তু এখানে শো করবে। আমি যদি ইউজার এইচপিতে যাই আমার সবকিছু এখানে শো করবে। তারপর হচ্ছে এখানে যদি যে কোনো জায়গাতে যদি আমি যাই তাহলে কিন্তু আমার যে পিসির সমস্ত ফাইলগুলো বা পিসির সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। এবং সেগুলো হচ্ছে আমি এখান থেকে কিন্তু আমি এই যে ফাইলগুলো আমি আমার মোবাইলে ট্রান্সফার করে নিতে পারতেছি। সেটা কিভাবে নিব, যেমন আমি এটাতে ঢুকলাম। তো ঢোকার পরে সাপোজ হচ্ছে আমি ডি ড্রাইভে ঢুকলাম। ঢোকার পরে মাই অল ফটোতে গেলাম। অল ফটোতে যাওয়ার পরে তো বন্ধুরা এখানে হচ্ছে আমি হচ্ছে এই যে ফটোটা আমি হচ্ছে এই পিসি থেকে আমি হচ্ছে এই যে আমার এই যে পিসি থেকে আমি হচ্ছে আমার মোবাইলে নিয়ে নিব। যেমন আমি হচ্ছে লন্ডনে আছি, আমার বাসায় হচ্ছে পিসি, এই পিসির মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরে এই যে পিকটা আমি হচ্ছে আমার মোবাইলে নিব। তো নেওয়ার জন্য এটার উপরে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে এখান থেকে হচ্ছে আমরা এই যে কপির উপরে ক্লিক করব। কপির উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ব্যাকে চলে আসব। ব্যাকে আসব, আসার পরে এক্সটার্নাল স্টক যেটা হচ্ছে আমাদের মেমোরি, এখানে হচ্ছে আমরা এটিকে কপি সিলেক্ট ফাইল হিয়ার। তো এখানে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু চলে আসছে। তো এইভাবে সুন্দরভাবে হচ্ছে আপনারা আপনাদের
যে ফাইলগুলো সেগুলো কিন্তু আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো আপনার বাসার ল্যাপটপ অথবা পিসির মধ্যে ঢুকে আপনারা কিন্তু ফাইলগুলো আপনাদের ফোনে অথবা কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।